اقرأ باسم ربك الذي خلق কে কোন নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার কি। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বোঝো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আমার হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত 7, 8 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। নওজোয়ান ভাই, তোমাদেরকে আবারও বলছি ভাইয়া, চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না। চালাকি করার কি দরকার, কৌশল করার কি দরকার? কোনো আলেমে দ্বীনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো, ওনার কথা যদি নাই মানো, তো তুমি আর বসারই বা কি দরকার? তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না, মানবো না। তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ কি? বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন। আমাদের ওয়াজের তো এইটাই মাকসাদ, এটা তো মানা না মানারই বিষয়, উপদেশ গ্রহণের বিষয়। সেটাই যদি আমার না হয় মানসিকতা, তো আর দরকার কি শুনো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো, মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে, বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের সত্য মিথ্যার, উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই। এটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এটা জানোয়ার মূলত, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, নাটক সিনেমার নায়িকাও দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে। তাহলে পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে এটা হইল পার্থক্য? হইল? কথা বলেন না। তাইলে বলো ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, অথচ তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, পছন্দ অপছন্দ সব বেঈমান, মুশরিক, কাফেরের মতো। তো এটা হইল কেমনে? এটা পার্থক্য হইল কই? তাই এটা মানুষ হইল কেমনে? এই জন্য বিবেক যার কাজে লাগে না, সে মানুষ না। আকলে সালিম যার নাই, সে মানুষ না। এটাই সত্য কথা। আমরা বলেন, আপনারা বলেন, নয়তো একবার সহজ বাংলা উদাহরণ বলেন যে
একটা ছাগল একটা কুকুর, দেখতে দুটোটার সাইজ সমান, ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি, এবং উভয়টার সৃষ্টিকর্তা আল্লাহ, উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ, অথচ কুকুর এর গোশত হালাল না হারাম? কে হারাম করছে? ছাগলের গোশত হালাল না হারাম? কে হালাল করছে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত হারাম হয় আপনি খান না, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত হালাল হয় আপনি খান, তা আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন? হ্যাঁ বলেন তো। তাইলে যদি আপনি সুদে খান তো তাহলে আপনার কাছে কুত্তা আর ছাগলের মধ্যে পার্থক্য কই? বলেন না কেন? তো তাইলে এই জন্য এটা বড় বিষয়। একটা ছেলেকে বললাম, একজন বাবাকেও বললাম, পর্দার আড়ালের মা বোনকেও বললাম, আমাকেও বললাম, পার্থক্য শক্তি থাকতে হবে। একে মানুষ বলে। যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার, সেখানে একজন মুমিনের জন্য কি পরিমাণ দরকার? একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। উম্মত, যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি, যা কিছু হারাম আমি আল্লাহ, আমি রাসূল স্পষ্ট বলেছি, বলে দিয়েছি। আলো অন্ধকার পরিষ্কার করে দিছি, রাত্র দিন স্পষ্ট করে দিছি, স্পষ্ট করে দিছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলুন যে হে দুনিয়াবাসী, শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম। তো সেখানে একজন মুসলমান, তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে, মুসলমান হয় কেমনে? এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি, সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, একটা সেজদা দিলা না, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, বেটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর তুই আমার চিনস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা। মানুষ এমনি কয় না? তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না, নাফরমান তুই মানুষের বাচ্চা। এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্টবিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই, কোনো জানোয়ারও নাই। কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ারে। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কি তা বেয়াদব কি তা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগলে, এর কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া বাবা
ছেলেরা মনে রাখো আব্বা, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমার ঘরে এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য, সহ্য, ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না। এটা অভিশাপ, মনে রাখি। আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি, ভাবি, তাকায় থাকি, কি করে, কেমনে লড়ে, কেমনে হাসে। হ্যাঁ, এটা আমার জিন্দিগির মেহনত। যত ছেলে দেখবেন, যত ছেলে মেয়ে, নারী পুরুষ মোবাইলে আসক্ত, ওদের কর্মক্ষমতা কমে যায়, ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায়। সে শুধু সময় ফাঁক খোঁজে, তার হাতে সময় নাই, তার তো মোবাইল দেখতে হবে, তাড়াতাড়ি পাত খাইলেছে 2-4 লোকমা, পেটে ভোক আছে অথচ সময় নাই। হ্যাঁ, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখেন, এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা, তুমি বাংলা বুঝো না? বলো বাবা, বলো, এখন লজ্জা পাইলা কেন? বলো আব্বা, বলো, তুমি দাঁড়ায় বলো, প্রতিবাদ করো আমার বিরুদ্ধে, যে না হুজুর আমি আদবওয়ালা। এটাই তো বললাম ভাইয়া, সত্য কথা তোমারই বলছি, এটা মনে রাখো আব্বা। হয়তো কেউ শক্ত করে বলে না আর কি, কিন্তু আমি বললাম মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে, মাতাল বানায় ফেলে, মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে, কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না। এখানে আলেম আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, এখানে নারী আছে, এখানে চাচারা আছে, দাদারা আছে, ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না, ও ওর কাজ করতেছে, মানে এরকম হয়। অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না, যে এটা এখানে মানাবে কিনা, উচিত কিনা, এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হইব কিনা, পার্থক্য শক্তি থাকে না। এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশেই পেশাবে ধরছে, রাস্তার পাশেই পেশাবে বসে গেছে। আরে ভাই, তোমার তো এটা ভাবা উচিত, এখানে নারী যাবে, পুরুষ যাবে, বয়স্ক লোক যাবে, ওরা কি মনে করবে? আরে কি মনে করবো মানে, আমার মুতে ধরছে, আমার পেশাবের দরকার। এই হলো কি অপদার্থ, বেয়াদব, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন রাস্তায় তোমরা বসবা না, বসতে পর্যন্ত নিষেধ করছে, পেশাব তো দূরে থাক। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, তোমরা বসবা না। ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, সাবধান, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি, আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গায় নাই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয়, তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখন রাস্তার হক আদায় করবা, ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করবা। তো সাহাবারা বললেন, ওমা হাক্কুত তারিক, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক? নবীজি বললেন, গাদ্দুল বাসার, চোখ নামায় রাখা। ভিন নারী, ভিন মানুষ চলতে পারে, তুমি সেখানে তাকাবা না, চোখ নামাবা। 1, কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিবা। 3, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দিবা। 4, আমরুন বিল মারুফ, নেক কাজের কথা বলবা। নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে বিরত রাখবা।